হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডালিয়া চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আমরা গেছিলাম হ্রদ দেখতে। যেহেতু বিকালবেলা আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আজকে বিকালবেলায় বেরিয়েছিলাম। আমি, রুবিনা এবং সাধনা ম্যাম গেছিলাম। আর কেউ ছিল না, মোটামুটি ওরা সবাই হোস্টেল থেকে বাড়ি চলে গেছিলো, তো তাই আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম। কেউ যদি কোনো ছেলে যদি চুলের প্রেমে পড়তে চাও, এই ম্যাডামের চুলের দেখে প্রেমে পড়তে পারো। অনেক বড় চুল। এখানেই মাধাইপুরেতেই একটা সনাতন মন্দির আছে, সেখানেই আমাদের রথের মেলাটা হয়। একটু পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে আমাদের হোস্টেল থেকে। তো এখানে গেছিলাম, এই যে এই মাত্র ঢুকছি, এটা তোমার ঠিক সনাতন মন্দিরের সামনের রাস্তাটা। এই সামনের রাস্তাটাতে থেকে এখান থেকেই মেলা বসতে শুরু করেছে, মানে ওই একদিনের মেলা আর কি, যেখানে ছোট ছোট জিনিস পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে। যেটা মেন কথা হলো, আমরা মেলা গেছিলাম খাবার জন্য। ভাই, অনেক দিন মানে মেলা যাব, খাবো না, জিলিপি খাবো না, আর রথ মানে জিলিপি, পাঁপড়, এগুলো না খেলে তো অসম্পূর্ণ থেকে যায়। তো এই যে এই দোকানগুলো আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি, এগুলো পেরিয়ে 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 যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ দিনটা খুবই সুন্দর কেটেছিল। তো এই যে গজার দোকানগুলো, এই যে আমরা গজা, মানে সিরিয়াসলি এগুলো না হলে মেলা জমে বুঝি। এইগুলোর জন্যই তো যাওয়া। খেয়েছি, ঘুরেছি, আনন্দ করেছি। আর একটা জিনিস হলো যে এখানে গেলে আমাদের এখানে যে মাসিগুলো থাকে তাদের সাথে দেখা হয়, প্রত্যেকের সাথে। এইটা হলো সেই সনাতন মন্দির। এই সনাতন মন্দিরে ভিতরটা খুবই সুন্দর, অসাধারণ। এর আগে আমি একটা ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার, আমি ঢুকেছিলাম এর আগে। এটা হলো সেদিনকার ওয়েদার, এবং এত সুন্দর আকাশ হয়েছিল, একবার ঝলমল পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। সেদিন গিয়ে খুবই ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে কি, আমাদের দুপুরবেলা যাওয়ার মানে নেমন্তন্ন ছিল আমাদের দুপুরবেলা খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল বলে যেতে পারিনি। এখানে আমি একটা কাহিনী ঘটেছিল, আমি কাহিনীটা বলছি। একটু ছেলেগুলো বিয়ে করে নিয়ে যায়, বউকে নিয়ে মন্দিরে এসছে, আর আমরা কী করছি জীবনে, কী করছি আমরা জীবনে। তো মাসি বলেছিল যদি আমরা যাই মাসিকে যেন কন্ট্যাক্ট করি। তো আমাদের মাসি, এরা হলো সুনিতা মাসি, যে আমাদের সবার প্রিয় মাসি, যার হাতে চা মাশাল্লাহ 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 এত সুন্দর খেতে। আমি আগে চা খেতাম না, এই মাসি আমাকে চা খাওয়া শিখেছে, যদিও আমি এখনও কম খাই, খুবই কম, খুবই কম। তো এই যতটুকু ভালোবেসেছি সেটুকু মাসির জন্য। মাসিকে এটাই বলছিলাম যে মাসি স্কুলে গিয়ে একটাই শাড়ি পরে আসে, আর আজকে এত সুন্দর সেজেছিল, মাশাআল্লাহ এত সুন্দর দেখতে লাগছিল। ওটাই মাসিকে বলছিলাম আমি। এই মেলায় গেলে একটা জিনিস হয় যে সবার সাথে দেখা হয়, মানে যেই মেয়েরা বাইরে বিয়ে হয়ে যায় তারা এখানে আসে, আবার ঘুরতে আসে রথের মেলাতে। যারা দূরে থাকে তারা ওই গ্রামের বেশিরভাগই রথের মেলার সময় বাড়ি আসে। যেভাবে আমরা ঈদ কুরবানিতে বাড়ি যাই, সেভাবে ওদের রথের মেলাতে হয়। যেহেতু এই মেলাটা ওদের খুবই মানে একদিনের মেলা হলেও সবাই আসে একসাথে, একে অপরের সাথে দেখা করে। তো আমার এখানে অনেকগুলো মাসি আমাদের হোস্টেলে কাজ করতো, যাদের সাথে আর মানে দেখা হয় না, তারা ছেড়ে দিয়েছে, কিন্তু তাদের সাথে এই মেলাতে গেলে দেখা হবে। এবারে এখানে দেখাচ্ছি আমি যে এখানে রথ টানা হয়, মানে এই প্রথমবার আমি কোনো রথ টানা, মানে এর আগে টিডিওতে দেখেছি কখনো সখনো, তবে এই প্রথম সচক্ষে রথ টানাটা দেখেছিলাম। হরিলুট দেখলাম, হরিলুট কাকে বলে, যেখানে বাতাসা এবং তোমার কি বলবো ওটা, নুকুলদানা ছোড়া হয়। তো এটা এখানে হলো এত ভিড়, এত মানুষের ভিড় থাকে এই রথের মেলাতে, মানে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই রকম ওয়েদার কাজ করে সেই মুহূর্তে। এই যে এখন রথটা টানা হচ্ছে, সবাই মিলে হইচই লাগিয়ে দিয়েছে রথ টানার জন্য। মানে সত্যি করে, মানে এবারে প্রথম রথ টানা দেখলাম। এর আগে আমাকে প্রতিমা বলেছিল যে রথ টানা হয়, এর আগে গতবারে যখন গেছিলাম তখন আমরা রথ টানাটা দেখতে পাইনি, এমনি জাস্ট গেছিলাম, ছবি টবি তুলেছিলাম, খেতে গেছিলাম। মোট কথা আমাদের আসল উদ্দেশ্য হলো যে ওই মেলাতে গিয়ে কিছু খাওয়া। কিন্তু এবারে যেহেতু রথটা আমরা আগেই গেছিলাম, আসলে আগেই ঠিক না, রথটা একটু পরে টানা হয়েছিল আমরা যাওয়ার পরে। তো এবারে ওই রথ টানাটা দেখছিলাম, মানে খুবই ভালো লেগেছে। এই যে এত মানুষের ভিড় আছে, শুধুমাত্র এখানে মাধাইপুরের লোক নেই, মালদার এখানে সেখান থেকে, যেহেতু সনাতন মন্দিরে অনেকেই আসে, মানে সনাতন মন্দিরে হয়তো ভেতরটা আমি দেখাতে পারিনি কখনো, বাট একদিন ইনশাল্লাহ দেখাবো, মানে অসাধারণ। আমার কাছে হয়তো ভিডিও আছে, তো অন্যদিন কোনো দিন একদিন পোস্ট করব। তো এই যে রথের টানা হচ্ছিল, সবাই দড়িতে একটু ছোবার জন্য, মানে একটা দড়িতে ছোবার জন্য মানুষের যে আকুতি মিনতি করে এই যে দৌড়ঝাঁপ, এটা অসাধারণ লেগেছে আমার সত্যি করে। এই যে রথটা টানা হচ্ছে, টানার পরে কিছুক্ষণ কিন্তু ওই মাটির মধ্যে ঘোরায়। এই যে কিছুক্ষণ পরে যে এই যে এখানে পুলিশের ব্যবস্থা, মানে এত ভিড় হয়েছিল এবারে যে পুলিশের ব্যবস্থা হয়েছিল। এই যে এই রথটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে,
তো আমি অলরেডি আমি বুঝতে পারছি আমি রিপোর্টারের মতো খবর দিচ্ছি, যদিও বা দেখা যাচ্ছে। আর এটা পুরোটা ভয়েসে দিয়েই করতে হবে, কারণ অলরেডি পসিবল ছিল না, এখানে মানুষের প্রচণ্ড লেভেলের ভিড় ছিল। আর যেহেতু আওয়াজ ছিল, সেই আওয়াজগুলো মানে দেওয়া পসিবল না, কে কী বলছে না বলছে, তার জন্য আমার ভয়েসটা শুনতেই হবে বাধ্যতামূলকভাবে। তো যাই হোক, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। তাদের দিন ভালো যাক, সুন্দর যাক, সুন্দরভাবে কাটুক, তাদের বালা মুসিবত দূর হোক। রথের তো আসলে এটাই না, যে রথ টানার মধ্য দিয়ে কৃষ্ণের নাম করো, এবং তোমার চৈতন্যদেব যিনি ছিলেন, তো এই যে হরিলুট ছিল, এই যে হরিলুটটা ছুড়লো, এইটা প্রসাদ আমরা পরবর্তী সময়ে পেয়েছিলাম, আমি দেখাবো, ভিডিওতে আছে। আর যেহেতু আমরা গেছিলাম, এই যে এখন এই যে রথের মধ্য দিয়ে এই যে হরিলুট ছুটছে, অর্থাৎ এটাকে বোধহয় হরিলুটই বলে, আমি যদি খুব একটা ভুল না বলি তাহলে বোধহয় এটা হরিলুটই বলে। সাধনা ওখান থেকে পেয়েছিল একটা প্রসাদ, তো ওটাই সবাইকে ভাগ করে দিচ্ছিল। আমি একটু দেখানোর জন্য নিলাম যে ওখানে বাতাসা এবং নকুলদানা থাকে, তো ওখানে অনেকেই মাসি এবার ওটা ভাগ করে দিচ্ছে, ওখানে অনেকেই পায়নি, তো তাই ওখান থেকে মাসি সবাইকে একটু করে, যেহেতু প্রসাদ একা একা তো খেতে নেই, সবাইকে দিয়ে খেতে হয়, তাই মাসি ওখানে সবাইকে, যে বাচ্চাগুলো ছিল তাদেরকে দিয়ে খেয়েছিল, এবং আমিও খেয়েছিলাম। আমার বাতাসা খেতে বেশ ভালো লাগে, তো আমি খেয়েছিলাম, আমি রুবিনা গেছিলো, এবং এই যে কাকুটার কাছে। আমার মনে হয় যে কোনো মানুষ যদি কিছু কাজ করে, তাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। হতে পারে তোমার কিছুটা পয়সা খুঁজতেই পারে, তার মানে এই নয় যে তার ব্যবসাটাকে অ্যাপ্রিসিয়েট। এই গ্রামের মানুষ ভাই একটু করে কিছু খাচ্ছে, এর থেকে ভালো কি হতে পারে? একটা উৎসবের থ্রু কিছু মানুষ করে খাচ্ছে, এর থেকে ভালো কিছু হতে পারে? এর থেকে, তাই আমি পেয়ারা কিনে খেয়েছিলাম। তো দাদু পেয়ারাগুলো একদমই ভালো ছিল না আমি জানি, তবুও যেহেতু উনি কাজটা করছেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটাকে, তার জন্য আমি কিনেছিলাম। কেনার পরে তো সবাই মিলে খেতে শুরু করেছি। এত সুন্দরভাবে বক্সটক বাজাচ্ছিল, এত সুন্দরভাবে ওয়েদার ছিল, এত মানুষের সমাগম, মানে একটা আলাদা ওয়েদার কাজগুলো, ওরা নাচছিল, তো আমি ভিডিও বানাচ্ছিলাম, তা করতে করতে আমি আরও ইচ্ছে করছিল, মানে এত সুন্দরভাবে ঢোল টোল বাজছে, ঠিক আছে, মানে সবাই বউরা মেয়েরা মানে সব যেন এক হয়ে গেছে, মানে কোনো এক যেন কিছুর একটা ডাক এসেছে, যেখানে সবাই মানুষের একত্রিত হয়েছে একসাথে। তারপরে ওই যে ভাগের মধ্যে আমি রুবিনাকে বললাম চলো একটু নাচি, কিন্তু ওই মেয়ে নাচতে চাইলো না, আমি বললাম এমনি চলো একটু পোজ টোজ দাও। তো যাই হোক, আমি ওকে খুব এমনিতে ডিস্টার্ব করি খুবই। এটা একটা তোমার ভিডিও, যেটা অলরেডি ওই যে বানিয়েছিলাম রথে যাবার সময়, ওইটা পুরো রথটা দেখার জন্য, মানে অসাধারণভাবে সাজাই, তো এটাই সেটা দেখাচ্ছিলাম। এটা হলো সেই প্রসাদ যেটা মন্দিরের ভেতর থেকে পাওয়া যায়, এটা খিচুড়ি ছিল, তো আমরা সবাই খেয়েছিলাম, আমি মাসি আমাদেরকে এনে দিয়েছিলো। আর এটা হলো সনাতন মন্দিরের ঘাট, এখানে ওয়েদারটা, এখানে একটা আলাদা অনুভূতি কাজ করে, আমি বলছি, এখানটা প্রচণ্ড পরিমাণে শীতল, এটা পুরোটাই পুকুর, এবং এই ঘাটটায় এসে অনেকেই মানে শান্তি পাওয়ার জন্য এখানে অনেকে এসে বসে, বিশেষ করে বিকালবেলাটায়। আর এই যে আমরা এই ভিডিও করছিলাম, আমরা খাচ্ছিলাম, সাধনা ভিডিও করে দিচ্ছিল আমাকে, তো খেতে খুবই ভালো হয়েছিল, আমরা খাচ্ছিলাম। তখন আমরা যখন গেছি, আমারটা যেটা খুবই গরম ছিল, খাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণ রেখে ঢেকে খেতে হয়েছিল। এগুলো আমি বলছিলাম যে একটু চামচ থাকলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের হাতে নোংরা ছিল, আমি হাত দিয়ে খাচ্ছিলাম না, তাই ওই মানে কি ওটা করেই ধরে ধরে খাবার চেষ্টা করছিলাম। এটা ছিল সেই রথের থেকে কলা না বেছে টাকা খসিয়ে আসা ভিডিও। যাই হোক, আজ শুভ রথযাত্রা সকলকে, সবার সময় ভালো যাক।